আসসালামু আলাইকুম, ইটস মি আরফিন ভিপিএন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আমার কি ভুলে গেছেন আপনারা? না, আমি মরে যাইনি, আমি আছি। আর হ্যাঁ, আমি রেগুলার এই চ্যানেলে কন্টেন্ট আপলোড করার সেই জন্য এসেছি, সেটা হলে আমাদের ডেইলি ব্লগ এরকম কিছু একটা হবে। আর আমরা এই বয়সটা কেমনভাবে লিড করতেছি এটা আপনাদেরকে দেখাবো। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই আপনাদেরকে দেখাবো। আমাদের পুরো ইউটিউব চ্যানেলটাই হবে আমরা যা করি সেই রিলেটেড উপরে, মানে আমরা যেসব করি আর কি, সেই সব ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে আমরা যাব রেল লাইনে। আমাদের সাইডে রেল লাইন আছে, আর আমাদের রেল লাইনে অনেক গল্প আছে। আমরা ছোটোবেলা থেকে রেল লাইনে যাওয়া আসা করি। তো এই যে আপনারা আমাদের সাথে চলেন রেল লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকা পুরো নদী হয়ে গেছে। আর আমরা কিন্তু আজকে ট্রেন রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আপনাদের আমি আগেই বলেছি। আর আপনাদের আমি অনেক কিছু দেখাবো, অনেক বিষয় বলবো, আপনারা আমাদের সাথে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা কাকতরা রয়েছে। আর এটা কাকতরা নামে পরিচিত হলেও এটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। আপনারা এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিতে অনেক বেশি ভালো ফসল হয়। আর এই ফসলটা হওয়ার কারণে অনেকের যে খারাপ দৃষ্টি আছে না, খারাপ নজর আছে না, ওইটার হাত থেকে বাঁচার কারণে এটা দেয় আর কি। মূলত কাকতরা এটা ওই জন্য এটা। দুইজন দুই পাইটা যায়, হ্যাঁ ঠিক আছে। এদের দ্বারা সক্ষম না, এরা এসে পারে না। আমি পুরোটা এর পথে যাবো, ঠিক আছে গাইস? ঠিক আছে, বলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যে আমার ভিডিও করে দেয়, যে এখনও ক্যামেরা ধরে আছে, সে আমরা তো এখন 4-5 জন আছি, কিন্তু একটা টাইম ছিল যখন আমরা 10-12 জন একসাথে আসতাম এই ট্রেন রাস্তায়। তো আমরা 10-12 জন একসাথে আসতেছি, আর আমরা যখন একদম পিচ্ছি কতটুকু বয়স, ওই 7-8 বছর বয়স আমাদের। তো ওই টাইমে আমরা আস্তে আস্তে অনেক মজা করেছি। যেমন পাখি মারিছি, পাখি মেরে খেজুর গাছে ঝুলাই রাখিছি, এমন নানান ধরনের মজা করেছি আর কি করেছি। ছোটো ছিলাম। এইবার এই যে ট্রেন রাস্তায় ওঠার আগে 2 কিলোমিটার রাস্তার আগে, মানে ভাই আপনি বুঝতেছেন না, আমি বুঝাইতে পারতেছি না হয়তো বা, যে 2 কিলোমিটার আগে থেকে, মানে 2 কিলোমিটার রাস্তা, তার আগে থেকে ওর মার ডাকিছে ওরে, কিন্তু শুনতে পাইছে। মানে কেমনে এটা জানি না, তবে ও শুনতে পাইছে, আমরা কেউ শুনতে পাইনি যে ওর কেউ ডাকছে কি আমাদের। কিন্তু ও বলছে কি যে ভাই আমার মা ডাকছে, যে ওর মার কণ্ঠ এত দূর থেকে শুনতে পাইছে। তা আমরা বলতেছি এটা তোর মনের ভুল হয়তো বা, কিংবা মানে আমরা উল্টো পাল্টা শুনেছি, কিংবা তোর মনের ভুল, কারণ আমরা কেউ শুনতে পাইনি। কিন্তু ভাই তার 5 থেকে 10 মিনিট পরে আমরা দেখতেছি ওর মা ট্রেন রাস্তার কাছাকাছি চলে আইছে, মানে যত দূর আসলে আমরা দেখতে পারবো আর কি। তখন আমরা সব অবাক হয়ে গেছি যে এত দূর থেকে ওর ডাইকেছে, আরও শুনতে পেয়েছে। মানে ভাই কি বলবো, তো আমি চাইলে তারে দেখাইতে পারতাম, কিন্তু সে এখন ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তবে একদিন আপনাদের দেখাবো, সে আমার প্রত্যেকটা ক্যামেরাই ধরে দেয়।
সে আমার প্রত্যেকটা ভিডিও করে দেয়। তো আসলেই মায়ের টান অনেক বড় টান, আই অ্যাপ্রিসিয়েট। এখনো কিন্তু করি। সো ফাইনালি So, I am a winner. আমরা এই টাওয়ারটা দেখতেছেন আমাদের বাড়ির ওই জায়গা থেকে দেখা যায় আর কি, বাড়ির ওই জায়গা থেকে দেখি আমরা। মনে আছে? আর আমাদের বাড়িটা কিন্তু ওই খুলে, আমরা ওই পাশ থেকে আইছি, জুম করে দেখা দিলে ভালো হইতো। তো আমি কিছুদিন আগে আমার আপুদের বাড়ি যাই, আপুদের বাসায় যাই, এই রাস্তা থেকে ওই যে একটা মাটির রাস্তা আছে, ওই রাস্তা থেকে যাওয়া যায় আর কি এমনি থেকে। তো আমি যখন আইসি এই জায়গাটায় তখন দেখছি বিকেলবেলায় এই জায়গাটায় অনেক মানুষ, অনেক ভিড়। তো আমি এই ব্রিজটাতে ওইখানে একটা ছেলে, মানে যুবক ছেলে, বয়স 23-24 হবে, সে বসে রয়েছে, সে আত্মহত্যা করেছে ট্রেন রাস্তায়। সে মনে হয় তার বাড়ি গ্যাঞ্জাম করে আইছে, তার বউ কি প্রেমিকার সাথে গ্যাঞ্জাম করে আইছে। এসে এই জায়গায় এত জ্যান্ত মানুষ জ্যান্ত বলতে তাজা মানুষ, বা এরকম মানুষ যদি চোখের সামনে মারা যায় তাহলে কেমনটা লাগে আর কি, আপনি একটু বুঝতেছেন তো? জ্যান্ত মানুষ একদম চোখের পরে নেই হয়ে গেছে। তো এই জায়গাটায় ট্রেনটা মনে করেন যে এমনি থেকে গেছে একটা ট্রেন, তো একদম যাওয়ার সময় মনে করেন যে এই যে সামনেটা বসে আছে অনাথ, ওই জায়গায় একদম মনে করেন ওই জায়গা থেকে ডলটি নিয়ে গেছে, তাও খুঁটি পর্যন্ত, মেলা দূর পর্যন্ত ডলটি নিয়ে গেছে, একদম মনে করেন স্যাঁচড়ে নিয়ে গেছে। হাড় গোড় সব এক একটা মানে এরকম ভাবে হাতে তুলছে। আমি যখন আইসি তখন অনেক পুলিশ ছিল, আর আমি ওটা দেখার পরে কিছুদিন আমার জ্ঞানের ভিতরে ছিলাম। একদম মানে আপনি ইমাজিন করেন যে কেমন একটা ভয়ানক দৃশ্য, যে মানুষ নিমিষে শেষ হয়ে গেছে। প্রাণ কি মানে জীবনটা কি এতটাই সস্তা যে এত সহজে মরে যাওয়া শেষ? কতটা পাখির বাসা দেখেছেন এই গাছটায়? এই গাছটা কিছুদিন হয়েছে মনে হয়, না অনেক দিন হয়েছে, কিন্তু আমরা খেয়াল করি। তো গাইস আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিছি, অনেকক্ষণ থাকলাম, অনেক প্রাকৃতিক যেসব দৃশ্য সেসব এনজয় করলাম। আর দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লোয়া, আর এই রাস্তা থেকে খুঁজে আইছে। তো এসব অনেক আগে আমরা এসব নিয়ে খেলা কথা বাড়ি নিয়ে যাইতো, আমি না, আমার সাথে অনেকেই ছিল, তারা বাড়ি নিয়ে যাইতো আর কি। এটা খুলেও নিয়ে যেত বল, যেমন এটা নিয়ে যাওয়া উচিত না, কারণ এটা সরকারি জিনিস, এটা নিয়ে গেলে আপনাদের অনেক কিয়ামতের দিনকে কিন্তু করতে হবে, মানে আপনার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে, যে আপনি সরকারি জিনিস মারিছেন। সরকারি জিনিস কিন্তু আপনার একা না, এটা পুরো এলাকাবাসী, মানে পুরো জনগণের, ঠিক আছে? এটা মারলে কিন্তু সবার কাছে ক্ষমা চাইতে হবে। তো কেয়ারফুলি আপনারা চলাফেরা করবেন, আর এটা যেমনভাবে রেখে দেন, ঠিক আছে? তো বাই গাইস, না আমরা যাইতে যেতে আরও কিছু দৃশ্য এনজয় করি, তো চলেন গাইস। রোদ আকাশে বৃষ্টি পড়ে, রৌদ্র মেঘের ছায়া, তাই তো তুমি ডাকলে আমার, করলে বড় ভাইয়া। এই গাছটা কি চিনতে পারছেন গাইস? এই গাছটা আমাদের ট্রেন রাস্তার বিভিন্ন সাইডে থাকে, আর এই গাছটাতে মানে আমরা শুনেছি আর কি, ওই যে কারেন্টের খুঁটি আছে না, ওইগুলো বানাইতো আর কি। পাথরতে আমরা আগে আগুন ধরাইতাম, কিন্তু এখন হইতিস না, ধরছে কিন্তু বোঝা যাচ্ছে না। অন্ধকার হইলে বোঝা যাইত হয়তো, বা না আগুন সিট করছে কিন্তু, ঠিক আছে? মিউজিশিয়ান, হ্যাঁ, গান তোলেন না। তো এই বাগানে একটা স্পেশাল কাহিনী আছে, এটা একটু পরে বলতেছি আপনাদের, এটা দেখিয়ে রাখেন, ঠিক আছে? ভালো করে দেখা, অনেক বড় বাগান কিন্তু এটা। তুই কি হুকুম দেশ?
অটোর চালক। তো দেখতে পাচ্ছেন যে এই পাশে এই যে ওই বাগানটা কিন্তু একসাথে সংযোগ করা আছে, মানে জড়িত আর কি। তো এই জায়গাটা একটা কাহিনী আছে, আমরা আমাদের মাঠ এই সাইডে, তো আমরা আইসি ঘুরতে, ট্রেনে এই বাগান একজন পাহারা দিত, যে পাহারা দিত সে আমাদের ডেকে নিয়ে আইসে, মানে আমাদের বন্ধু ছিল, সে আমাদের ডেকে নিয়ে আইসে যে চল আম খেয়ে আসি। সবার আমের সিজন, আমরা আইসি, আম প্রচুর পরিমাণে খাইছি বুঝছেন। খাওয়ার পরে নিয়ে আমরা আবার মাঠে চলে গেছি, মানে ওই জায়গাটায় দিয়ে খাইছি। তো এই আম বাগান তাদের কাছে আমি মাপ চাচ্ছি ভাই, মাফ করে দিয়ে, ঠিক আছে? যদি ভিডিওটা কেউ দেখে থাকেন তবে ঠিক আছে। তো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কি দ্য এন্ড। তো গাইজ আমরা ছোটোবেলা থেকে এই পর্যন্ত অনেক ভুল করেছি, অনেক কিছুই করেছি, আমরা অনেক কিছু শিখেছি মানে দেখে দেখে আর কি। তো আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমরা বুঝি, আর আমি আপনাদের মাঝখানে সবসময় থাকতে চাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যান। আর হ্যাঁ, আমরা এরকম ডকুমেন্টারি ভিডিও আর কি, যেগুলো ব্লগ বলে সেসব এরকম ভিডিও আপনাদের মাঝখানে আরও বেশি উপস্থাপন করব, সামনে রেগুলার হওয়ার চেষ্টা করব। তো তার জন্য কিছু একটা করা লাগবে আপনাদের, সেটা হলে সাবস্ক্রাইব করা লাগবে, তাহলে আপনি আমাদের ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে? তো বাই গাইস, আল্লাহ হাফেজ, টিল দেন, বাই বাই।